আসসালামু আলাইকুম। টোন স্টেশন মাইনিং বটের ভিতরে আমাদেরকে লিস্টিং ডেট দিয়ে দিয়েছে এবং এখান থেকে ইয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, যেগুলো কমপ্লিট করতে হবে কি না, মানে এটা বাধ্যতামূলক কি না, বা এটা করতে আমাদেরকে কি কি করতে হবে, এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে। তো টন স্টেশন আসলে এখানে আমাদেরকে টন ট্রানজ্যাকশন করা ঠিক হবে কি না, বা এখান থেকে আমাদের পেমেন্ট কেমন পেতে পারি, বা কোন সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, অবশ্যই আমাদের জানা প্রয়োজন রয়েছে। না হলে এখান থেকে আমরা টন ট্রানজ্যাকশন করে দেখা যাচ্ছে আমাদের যে খরচে আমরা টন ট্রানজ্যাকশনটা করলাম সেই খরচই উঠলো না, তাহলে সেটা করে তো কোনো লাভ নাই, তাই না? এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রামে যারা এখনও জয়েন হয়নি, অবশ্যই ওখানে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয় যে কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে বা এটা করা ঠিক হবে কি না। এই জন্য অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। ওকে, তো দেখেন টন স্টেশনের ভিতরে আমরা এখানে ইয়ারড্রপ নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এই ইয়ারড্রপ অপশনে জাস্ট আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের সামনে ঠিক এরকম আসবে, তবে এরকম সহজে আসবে না। এখান থেকে আই এগ্রি করে কনফার্ম করবেন, তারপর এই জায়গাতে আসবেন। আসার পর এখান থেকে লেখা থাকবে কানেক্ট টন ওয়ালেট। এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে টন কিপারে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওখান থেকে যেরকমভাবে অন্যান্য মাইনিং বোর্ডগুলো কানেক্ট করেন সেভাবে কানেক্ট করে নেবেন। তবে সমস্যা হতে পারে, সার্ভারের কারণে একটু প্রবলেম হচ্ছে, প্রচুর লোডের কারণে এরকম হচ্ছে, দেখবেন তারপর এখান থেকে কানেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের টোটাল ক্রাইটেরিয়া দিয়েছে কয়টা, চারটার মতো ক্রাইটেরিয়া দিয়েছে। এই চারটার মতো ক্রাইটেরিয়া দিয়েছে, এই চারটা যদি আমরা কমপ্লিট করি তাহলেই আমরা ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবো। আর এর ভিতরেই কিন্তু একটা টন ট্রানজ্যাকশন রয়েছে, সেটাও দেখাবো। আর এখানে দেখেন আমাদের ক্যালকুলেটিং ইয়ারড্রপ, মানে এখান থেকে আমাদের আর 12 দিনের মতো সময় রয়েছে, তারপরেই আমাদের ইয়ারড্রপটা দিবে এবং 12 দিন পরেই আমরা আসলে এর লিস্টিংয়ের খবরটা শুনতে পারবো। তো এখান থেকে আমাদের যে মেন ব্যালেন্সটা রয়েছে এটাও হয়তো দিতে পারে, না হলে এখান থেকে দেখেন ক্যালকুলেটিং ইয়ারড্রপ যেহেতু লিখেছে, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে টোকেন দিবে, সেই টোকেনটাকেই আমরা উইথড্র দিতে পারবো। তো সেটা হচ্ছে পরের বিষয়, 12 দিনের মতো সময় রয়েছে। এখন এই যে চারটা আমাদের ক্রাইটেরিয়াটা দিয়েছে, এই চারটা কমপ্লিট করতে আমাদের কি কি করতে হবে, বা এখান থেকে কত টাকা খরচ হতে পারে। দেখেন প্রথমটাতে আমরা ওয়ালেটটা সহজেই কানেক্ট করে ফেললাম। দ্বিতীয়টাতে হচ্ছে বাই মি এ কফি, মানে এখান থেকে তাদের একটা টন ট্রানজেকশন করতে হবে, মানে বাই মি এ কফি, মানে কফি বাই করতে বলছে। তো এখান থেকে স্টার্ট বাটন যদি ক্লিক করি আমাদের হাফ টনের মতো খরচ হচ্ছে, মানে 1 টনের অর্ধেক আমাদেরকে এখান থেকে ফি দিতে হবে। তো এটা দেওয়াটা ঠিক হবে কিনা, আসলে দেখেন টন স্টেশনটা যদি আপনারা একটু লক্ষ্য করেন আসলে কোন সমস্ত এক্সচেঞ্জারের সাথে তারা কোলাবোরেশন করছে সেটা অবশ্যই জানা প্রয়োজন। তো চলুন আমরা যতটুকু পারি দেখাতে পারি কিনা যে আসলে তারা কাদের সাথে কাজ করছে। তো প্রথমটাতে দেখেন এই যে টন ট্রানজ্যাকশনের এই বিষয়টা দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টন ট্রানজ্যাকশনের বিষয়টা হচ্ছে, মানে এই যে টন স্টেশন তারা কাদের সাথে কাজ করছে। এখান থেকে তারা এই টোটাল যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন সব প্রজেক্ট কিন্তু প্রায় সিমিলার, তারা এই টনের আন্ডারে কাজ করছে, ঠিক আছে? এগুলো সব টনের প্রজেক্ট। তো এই টন স্টেশনটাও কিন্তু টনেরই একটা প্রজেক্ট, ঠিক আছে? সো এরকমভাবে যদি আপনারা দেখেন আসলে তারা কাদের সাথে কাজ করছে বা কাদের সাথে কোলাবোরেশন করছে, এটা যদি দেখেন তাহলে একটু ধারণা পেয়ে যাওয়া যাবে যে আসলে এখানে আমাদের টন ট্রানজেকশনটা করা ঠিক হবে কিনা। দেখা যাচ্ছে অনেক মাইনিং বট রয়েছে যেখানে আমরা খরচ করি কিন্তু আমাদের সেই খরচটা ওঠে না গাইজ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজের প্রতি আর মন থাকে না। আর এজন্য আপনাদেরকে বলবো খুব যাচাই বাছাই করে তারপর টন ট্রানজেকশনটা করবেন। তারপরেও যদি মনে হয় যে আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাধা দিতে পারবো না, বা আপনি যদি না করতে চান তাহলে তো আপনি এলিজিবলই হতে পারবেন না, কারণ ওখানে 4টা কমপ্লিট করতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? তো অবশ্যই এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ব্লুমের সাথে তারা কোলাবোরেশন করেছে, ঠিক আছে? তো ব্লুমের সাথে যেহেতু কোলাবোরেশন করেছে, ব্লুম তো এখনও আমাদেরকে পেমেন্ট দেয় নাই, ব্লুমই বা আমাদেরকে কেমন দিবে সেটাও আমরা বলতে পারছি না, তাই না? তো এখন তারপরও যেহেতু ব্লুমের সাথে তারা কোলাবোরেশন করেছে সেক্ষেত্রে আমরা অনেকে বলবেন যে অনেকটা আশ্বস্ত হতে পারছি, কারণ ব্লুম তো এখন আমাদের পেমেন্টই দেয় না। যদি ব্লুম সেই রকমভাবে পেমেন্ট দিত, ব্লুমও যে আমাদের সাথে স্ক্যাম করবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নাই, তাই না? কারণ সে এখনও পেমেন্ট দেয় নাই। তো বেশিরভাগ দেখছি টন, ব্লুম এগুলোর সাথে তারা কোলাবোরেশন করেছে, এছাড়াও আরও অনেকগুলো রয়েছে যেগুলো এখনও দেখানো সম্ভব না। তো আপনারা এখন কি করবেন, এই যে বাই মি এ কফি এখানে জাস্ট ক্লিক করবেন, তাই না? তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে টন ট্রানজেকশন করার জন্য টন কিপারে নিয়ে যাবে। যাওয়ার পর দেখেন এখান থেকে আমাদেরকে 0.5 টন, 0.5 টন মানে হাফ টনের মতো খরচ হবে। এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হাফ টনের মতো খরচ হবে। তো এটা আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আপনার টন কিপারে অবশ্যই ব্যালেন্স থাকা লাগবে, ব্যালেন্স না থাকলে আপনারা এটা করতে পারবেন না। সো আমরা দেখি এখান থেকে কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে সাইড টু কনফার্ম, এখান থেকে এটাকে এরকমভাবে টেনে আনতে হবে এদিকে। তো আমরা এটাকে করে নিচ্ছি। সো দেখেন আমরা এরকমভাবে টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন পাসকোডটা দিয়ে দিব। তো পাসকোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন ডান হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে টেলিগ্রামে সরাসরি আবার নিয়ে চলে যাবে। এই যে দেখেন ট্রানজেকশন সেন্ড সাকসেসফুলি ওয়াইটিং, মানে এখান থেকে আমাদেরকে ওয়াইট করতে বলছে। এই যে দেখেন এখান থেকে আমাদেরকে লোডিং হচ্ছে, মানে এখান থেকে এটা কনফার্ম হয়ে যাবে। বাদ বাকি যেগুলো সেগুলোতে আর কোনো টন লাগবে না, এই দুইটা কিন্তু ফ্রিতেই করে ফেলতে পারবেন। শুধুমাত্র এই বাই মি এ কফি এটাতে আমাদের ট্রানজেকশন করতে হবে হাফ টনের মতো। তো যদি কেউ করতে চান বা টন যদি না পান, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের নিজস্ব অ্যাডমিন রয়েছে, তার কাছ থেকে চাইলে টন কিনে নিতে পারেন। তার কাছ থেকে নিয়ে আপনারা এটা সহজেই করে নিতে পারবেন, হাফ টন লাগবে, ঠিক আছে। তো এক সহজ বিষয়ে হাফ টনের মতো খরচ হবে। এখান থেকে আপনি বাই মিয়ে কফি এটা কমপ্লিট করে ফেলবেন, বাকি দুইটাও করে ফেলবেন। 4টা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি এলিজিবল হয়ে যাবেন ইয়ারডপের জন্য। আর 12 দিন পরে আপনারা এখান থেকে কত টোকেন পেয়েছেন অবশ্যই সেটা দেখতে পারবেন। তো এখন যেহেতু আমরা এখান থেকে ট্রানজেকশনটা করে ফেললাম, এখান থেকে লোড হচ্ছে, ততক্ষণ আমরা একটু দেখে আসি যে এখান থেকে আমরা ব্যালেন্সটা কীভাবে বাড়াতে পারি। তো ব্যালেন্স বাড়ানোর জন্য আমরা প্রথমত হোম অপশনে চলে আসবো। হোম অপশনে আসলে এখান থেকে দেখেন এখান থেকে স্টার্ট ফার্মিং নামে একটা অপশন রয়েছে। এখান থেকে প্রতি সময় মানে এখান থেকে প্রতি 8 ঘন্টা পর পর এখান থেকে আমাদেরকে ফার্মিং করতে হবে, অটোমেটিক এটা ফার্মিং হবে। এই ফার্মিংটাকে বুস্ট করার জন্য মানে খুব দ্রুত বাড়ানোর জন্য বুস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে বুস্ট করতে পারবো, স্টার্ট দিয়ে চাইলে বুস্ট করতে পারবো। দেখেন 2x 3x 4x 10x এরকমভাবে আমরা বুস্ট করতে পারবো। এখান থেকে স্টার খরচ হবে। তো স্টার যদি আপনাদের কারো লাগে বা যে কোনো এক্সচেঞ্জারে মানে যে কোনো মাইনিং বটের জন্য যদি আপনাদের স্টার লাগে, সেক্ষেত্রেও আপনারা চাইলে সেই অ্যাডমিনের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তো এটা হলো বিষয়। এখন হচ্ছে এখান থেকে কোয়েস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আসবেন। আসার পর এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন, তাহলে এখান থেকে আরও অনেকগুলো টোকেন পাবেন, 300 100 500 এরকমভাবে টোকেন পাবেন। তো এরপর যে রয়েছে রেফার, তো রেফার থেকেও আপনারা চাইলে এখান থেকে আর্নিং করতে পারেন। তো রেফার থেকেও কিন্তু হিউজ পরিমাণে টোকেন আর্নিং করা সম্ভব। তো এরপর দেখেন আমাদের এখানে এখন লোড নিচ্ছে, তো লোডটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখেন এখান থেকে আমরা রিলোড দেওয়ার পরে দেখছি যে এটা আমাদের টিকমার্ক হয়ে গেছে। দেখেন 2 নাম্বারটাও টিকমার্ক হয়ে গিয়েছে। তো 3 নাম্বারটাকে টিকমার্ক করার জন্য আমাদেরকে জয়েন টন স্টেশন টেলিগ্রাম চ্যানেল, তো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে। দিলে আমাদেরকে টন স্টেশনের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। আর এটা যদি তাদের টেলিগ্রামে যদি জয়েন থেকে অটোমেটিকলি এটা টিকমার্ক হয়ে যাবে। এরপর বলছে পোস্ট 1x, মানে পোস্ট 1 আমাদের টুইটারে একটা পোস্ট করতে হবে। তো স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম, দেখেন অটোমেটিকলি আমাদের এখান থেকে টুইটারে নিয়ে যাওয়ার পর এখান থেকে পোস্ট করে দিতে হবে। সেটা অবশ্যই পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। আসার পর এখান থেকে লিঙ্কটা দিতে হবে, পোস্ট আপনি যে পোস্ট করেছেন সেটা লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখান থেকে আবারও আমরা আমরা এখান থেকে আসলাম। আসার পর এখান থেকে একটা লিঙ্ক দিতে হবে। সো আমার অ্যাকাউন্টে একটি সমস্যা হয়েছে, যার কারণে আমি এখান থেকে পোস্ট করতে পারছি না। তারপরেও একটু চেষ্টা করছি এখান থেকে একটা লিঙ্ক দেওয়ার, ঠিক আছে। তো এখান থেকে একটা লিঙ্ক নিয়ে এসে আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। তো এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার স্টার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসছি। ওকে, ফাইনালি দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে 4টা কমপ্লিট করলাম, এই 4টা অবশ্যই মাস্ট বি আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। তো দেখেন এটা কমপ্লিট করার পর এখানে লিখেছে অ্যামেজিং উইথ ফর ইয়ারড্রপ, মানে আমাদের এখান থেকে আমরা এখন ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গিয়েছি। মানে আমরা এখন ওয়াইট ফর ইয়ারড্রপ লেখা রয়েছে, মানে আমাদেরকে এখন ইয়ারড্রপের জন্য ওয়াইট করতে হবে। তো অবশ্যই যারা এই 4টা কমপ্লিট করতে পারবেন অবশ্যই কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করলে ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন। তবে যারা এখান থেকে নতুন কয়েকদিনে কাজ করছেন তাদেরকে এটা করার প্রয়োজন নাই, কারণ এখান থেকে আপনি একটা টোকেন যদি টোকেন অল্পও পান সেক্ষেত্রে কিন্তু আপনার যে টন খরচ হবে সেই খরচটা কিন্তু উঠাতে পারবেন না। এই জন্য আপনারা যারা কম টোকেন রয়েছে অল্প কয়েকদিন কাজ করছেন তাদের জন্য এটা এলিজিবল করার কোনো প্রয়োজন নাই, তাদের এখানে টন খরচ করার কোনো দরকার নাই, আপনি অন্যান্য মাইনিং বোর্ডে কাজ করতে পারেন। তো এই হচ্ছে টন ট্রানজ্যাকশনের এখান থেকে হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখান থেকে যাদের বেশি টোকেন রয়েছে তারা চাইলে করতে পারেন, ঠিক আছে। তবে এখানে কেমন রেট হবে সেটা পরের বিষয়। তো দেখা যাক কি আসে, আপডেট পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো, এই জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো এই ছিল এখনকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।